জয়গ্রাম। আদিবাসী কর্মী সমাজ আমরা পরিষ্কার কথা, একটাই আমার লক্ষ্য হচ্ছে আমাদের যে স্বতন্ত্র জাতিসত্তা আমরা কি করে আমরা রক্ষা পাবো, আমরা কি করে পাবো, আমরা এটা যে ফান্ডামেন্টাল রাইট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত 20 সেপ্টেম্বর আমাদের উপর যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে আজকে যেমন অনেক কিছু বলছে কুর্মী জাতির আবেগের উপর, অজিত মাহাতো অমুক করছে তমুক করছে, এই যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, এটা অত্যন্ত ভুল বলছে। আমরা পরিষ্কার বলেছিলাম যে কুর্মী জাতিকে স্বতন্ত্র জাতিসত্তার জন্য 10 বছর বিভিন্নভাবে পক্ষে বিপক্ষে মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা সমর্থন জানিয়েছিলাম। কিন্তু আজ আমরাকে যে অবস্থা তৈরি করলো, আমাদের আন্দোলনের উপরে যে পদাঘাত করেছে, যে আবেগে আঘাত করেছে, তাতে আমরা সবাই জানি যে কুর্মী জাতির উপরে যে জেল, পুলিশ থেকে শুরু করে, কেস থেকে শুরু করে শিশু বৃদ্ধ সবাইকে অত্যাচার করেছে। এবং সেই অত্যাচারের সময় একটাও কোনো কলকাতার বাবুরা সেদিন বলে নাই যে আমাদের উপর কেন অত্যাচার হয়েছে, কেন পুলিশ এইভাবে সন্ত্রস্ত করলো, কেমন আমাদের উপর অত্যাচার করলো। সেই তখনই আমরা কিন্তু ঘোষণা করেছি যে আমাদের কর্মীদের ভোট একটুও কিন্তু আমরা টিএমসিকে দিচ্ছি নাই। এবং এই জঙ্গলমহলকে আজকে বাঁচাবার জন্যে একটাই লড়াই। আজকে কলকাতার বাবুরা যে এখানে উপনিবেশ তৈরি করেছে, আজকে নদীর বালি থেকে শুরু করে, পাহাড়ের পাথর থেকে শুরু করে, বনের কাঠ থেকে শুরু করে যে বিভিন্নভাবে সব চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়া রাজনীতির মাধ্যমে আজকে যে শোষণ এবং শাসন করছে, এর বিরুদ্ধে একমাত্র মোকাবিলা করার জন্য আমরা পরিষ্কার কথা বলেছি যে স্বতন্ত্র জাতিসত্তার জন্যেই আমাদের লড়াই। এবং আমাদের অমিত শাহের সঙ্গে যে বৈঠক হয়, সেই বৈঠকে উনি আশ্বাস দিয়েছেন, যখন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে যে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্নভাবে যে আমরা সমর্থন জানিয়েছিলাম 10 বছর, আমরা কিন্তু চাই কমসে কম 5 বছর সমর্থন করব। তারপরে পরিষ্কার কথা, অজিত মাহাতো বা আদিবাসী কর্মী সমাজ কারো কেনা গোলাম নয়, আমরা আমাদের কাজ করব। আমরা পরিষ্কার কথা, দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া। এখন কিন্তু নির্বাচনে পরিষ্কার কথা, আমরা পদ্ম ফুলে আমাদের লোক ভোট দিবে, এটা আমরা পরিষ্কার বলেছি। কেন না, আগামী দিনে আমাদের যে কথা বলেছে সেই আশ্বাসের কারণেই আমরা স্বতন্ত্র জাতিসত্তার দাবির জন্যই আমরা আমাদের প্রতিষ্ঠার জন্যই আমরা কিন্তু এবং অত্যাচারের বিরুদ্ধে এবং জঙ্গলমহলকে বাঁচাবার জন্যই আমরা আগামী নির্বাচনে 23 এপ্রিল আমরা কিন্তু আগামী দিনে ভোট দিচ্ছি আমরা বিজেপিকে। এটা আমরা কর্মী আন্দোলনের সমস্ত কর্মী বন্ধুরাকে সবাইকে বলেছি। এবং তার সাথে সবাইকে বলবো যে আপনারা বুঝুন, এই যে জঙ্গলমহলের উপর বিভিন্নভাবে উপনিবেশিক শাসন এবং শোষণ করছে, এর বিরুদ্ধে লাগুন। এবং এইখানে বেকার ছেলেরাকে বলবো, আজ এখানে চাকরি নাই, সমস্ত কিছু আজকে লুট করছে, সেটাও আজকে বিভিন্নভাবে আমাদের লুট করছে। আজকে শুধু এখানে এরকম হোমগার্ড আর পিয়ন আর চাপরাশি এবং বিভিন্ন কন্ট্রাকচুয়াল জব ছাড়া কোনো জব নাই, স্থায়ী। আজকে কেন শিক্ষিত ছেলেরা আজকে এসএসসির মাধ্যমে কেন চাকরি পাবে নাই, সেই যে আগে হয়েছে কবে, এখনও হয় নাই। এবং আজকে আমাদের বিশ্বজিৎকে বলছে বহিরাগত বলছে কেন, তাহলে মমতা ব্যানার্জি কোথায় দাঁড়িয়েছিল? আজকে সুজয় বন্দ্যোপাধ্যায়কে, অত বড় বুদ্ধিমান লোকটা, অত সুচতুর লোকটা, অত রাজনীতিজ্ঞ লোকটাই কেন পুরুলিয়াতে দিয়েছে? এইরকমভাবে আজকে এইরকম এত নোংরা ছোট রাজনীতি করে আমার জানা ছিল নাই, যাকে সর্বভারতীয় যাকে সাধারণ সম্পাদক বলা হচ্ছে, তারা এইরকমভাবে করছে, বলছে কি করে? তাই আমরা আদিবাসী কর্মী সমাজ পরিষ্কার কথা, আগামী নির্বাচনে আমরা পদ্ম ফুলে ভোট দিয়ে আমরা জিতাবো আমরা সমস্ত প্রার্থীরাকে। এবং জঙ্গলমহলে টোটালটাই আমরা জিতাবো এবং ওকে শূন্য করব, ওকেই যেন আর জঙ্গলমহলের দিকে যেন মুখ না করে। এবং এই যে কলোনিয়াল, এই যে ঔপনিবেশিক শাসন এবং শোষণ, এটা যেন বন্ধ হয়। এবং সবাইকে বলবো এই বন্ধের জন্য আপনার প্রতিবাদ জানান। জোহার, জয়। দাদা, একটা জিনিস যে বিজেপি সাধারণত যেটা আগে নিজেরা দাবি করছিল যে হিন্দু সমাজ, হিন্দুত্ব নিয়ে, জাতীয়তাবাদী নিয়ে, এই ব্যাপারটা কতটা সাপোর্ট করছে? ওরা রাজনীতি কি করছে আমরা তো জানবার না, ওদের রাজনীতি ওরা করতেই পারে, ওরা যা আমার কথা, আমার দাবি মিটলেই হইলো। ওদের সঙ্গে আমার কোনো মতলব না, কে কী করছে, কে কী বলছে, এটা আমি কেন বলতে যাবো? ওর রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার পরিষ্কার করে আদিবাসী কর্মী সমাজকে কথা দিয়েছে, ভাষাটা ইমিডিয়েট করব এবং স্ট্রিটেও করব। তো আমরা দেখেছি, আমি বহুদিনের লড়াই করছি, তো আমরা এইখানে এই ঝাড়খণ্ড আলাদা রাজ্যের দাবি আমরা অনেক দিন করেছি। এবং এই দাবিতে বহু লোক সংগ্রাম করতে করতে মারা গেছে, আমার নেতৃত্বে মারা গেছে, জয় ঝাড়খণ্ড বলে। তো সেইখানে আজকে আমরা দেখতে পাচ্ছি এইটাই, সেইখানে বলেছিল লালু যাদব যে মেরে লাশকে পর ঝাড়খণ্ড হোগা, কিন্তু ঝাড়খণ্ডটা দিয়েছে কিন্তু আমাদের সেই সময় আমাদের তখন অটল বিহারী বাজপেয়ী। আর আমরা মনে করছি এই অমিত শাহের আমলেই কিন্তু আমরা আমাদের দাবি, আমাদের জাতিসত্তা আমরা পাবো, এটি আশা।